জাস্ট প্রেম করার জন্য বারবার ছুটে আসতে মন চায় এই জায়গায়। ওয়েট ওয়েট, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড প্রেম না কিন্তু। প্রেম মানেই কিন্তু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড প্রেম না। একবার যদি আপনি প্রকৃতির প্রেমে পড়ে যান, তাহলে দেখবেন প্রকৃতি হাত বাড়িয়ে বারবার আপনাকে আহ্বান করবে তার সাথে প্রেম করার জন্য। এটা হলো প্রেম করার জন্য খুবই সুন্দর, পরিবেশ বান্ধব, মনোমুগ্ধকর একটা পরিবেশ। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড প্রেমও করতে পারবেন চাইলে, কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, আপনার অতিরিক্ত আবেগী আর লুতুপুতু প্রেমের কারণে যাতে এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশটা নষ্ট না হয়ে যায়, সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। কারণ এইখানে অনেক মানুষ আসে তার পরিবারের সাথে, তাদের পরিবারের সাথে সুন্দর একটা টাইম স্পেন্ড করার জন্য। বাচ্চা নিয়ে আসে, ফ্যামিলি অন্য অন্য মুরব্বীরাও থাকে, বয়স্ক অনেকে থাকে। তো আপনাদের এইসব প্রেমের কারণে হতে পারে পরিবেশটা নষ্ট। তো এটা দয়া করে কেউ করবেন না, কারণ সব জায়গায় সব কিছু করা যায় না। আর এইরকম বড় সড়ো মোটা উঁচু গাছ দেখলে প্রথমেই আমার মাথায় একটা টাকার হিসাব ঢুকে যায়। এই গাছটা বিক্রি করলে কত টাকা পাওয়া যাবে? যদিও গাছটা বিক্রি করলে কম পাওয়া যাক আর বেশি পাওয়া যাক, তাতে কিন্তু আমার কোনো লাভ নেই। ওই যে কথায় আছে না, গাছে কাঁঠাল ঘোপে তেল, আমার হয়েছে সেই অবস্থা। তো হাঁটতে হাঁটতে একেবারে ভেতর সাইডে ঢুকলে আপনি এরকম একটা সুন্দর পরিবেশ বান্ধব একেবারে ছবি তোলার জন্য একটা জায়গা পেয়ে যাবেন। পুকুরের উপরে এই যে এই জায়গাটা অসম্ভব সুন্দর। আর যত দূর পর্যন্ত আপনার চোখ যাবে শুধু দেখবেন সবুজ আর সবুজ। পুকুরটা এত বড়, সবকিছু মিলিয়ে আমার অনেক ভালো লাগছে। আর এই জায়গায় আরেকটা বিষয় হলো, নিচে লাল পদ্ম ফুল আছে। আর এইখানে আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী একটু ফ্যাশন ট্যাশন করে স্টাইল মেরে ছবি তুলতে পারবেন ডিএসএলআর দিয়ে। ওই যে আমার পিছনে যারা আছে দেখছেন, ডিএসএলআর কি জানো বলতেই পারি না, আরে এত দামি ক্যামেরার নাম আমি বলতে পারি না, ডিএসএলআর পারছি অবশেষে। তারপর ওই যে ওরা ছবি তুলে দিবে, তারপর ছবি তুলে বলবে যে নেন ছবি তোলা হয়ে গেছে। বলার সময় আপনাকে অনেক মধুর মধুর কথা বলে ছবি তুলে দিবে, তারপরে বলবে এক একটা ছবি 10 টাকা করে দেন। তারপর আর কি করবেন, আপনার সুন্দর সুন্দর ছবিগুলো আপনি না নিয়েও পারবেন না। তো আমি হাঁটাহাঁটি করে এখন এই যে আমরা খেতে আসছি। আমরা আমার খুবই পছন্দের, যদিও গাছে থাকলে বাসায় থাকলে আমি খাই না। ওই যে কথাই তো আছে, বাইরের জিনিস খেতে বেশি পছন্দ সবারই, আমার মতো অনেকেই আছেন। তো ভাগে পাইছিলাম কম। হাঁটতে হাঁটতে এখানে বসছি, এটা কিন্তু একেবারে চিড়িয়াখানার ভেতর সাইডে। আর ওই যে আমার বাবা দাঁড়িয়ে আছে, হাত পা মনে হয় ব্যথা হয়ে গেছে, আমি বসে পড়েছি। আর এই যে দেখেন কুমিরের অবস্থা দেখেন, এত শীত, শীতে আমরা কাঁপতেছি। আর এখানে সে পানির মধ্যে গোসল করতেছে। সিংহ মামা, বনের রাজা নাকি সিংহ, সে দেখি ঘুমাচ্ছে আর ঘুমাচ্ছে। হুম, এত ডাকাডাকি করলাম কিন্তু কোনো কিছুতে কাজ হলো না। আর এখানে যে জিরাফ, জিরাফটা আমার অসম্ভব ভালো লাগছে। শুধু আমার না, আমার বোনের ছেলে, ও তো একেবারে খুশিতে মানে পাগল পাগল অবস্থা প্রায়। তো ওকে নিয়ে উপরে উঠবো, উপরে উঠবে না। এই যে সিঁড়ি দিয়ে একেবারে ভালো করে সামনে থেকে দেখার জন্য, এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠে আসবেন। যখন উপরে উঠে আসবেন আপনার মনে হবে যে তাদের লম্বা গলার মাধ্যমে আপনাকে সে ধরতে পারবে। তবে ভয়ের কোনো কারণ নাই, অনেক দূরে অনেক প্রোটেক্ট করা আছে। এই যে সামনে পিছনে দেখেন, আপনি চাইলেও ধরতে পারবেন না, তারা চাইলেও আপনার কাছে আসতে পারবে না। ভয়ের কোনো কারণ নাই। তবে উপরে উঠলে বোঝা যায় যে আপনার কাছে সে চলে আসবে, কিন্তু আপনি যখন তার এত পাশাপাশি থাকবেন অথবা কাছাকাছি থাকবেন, আপনাকে একটা পিঁপড়া মনে হবে। তা আমি ভাবছিলাম যে এটার উচ্চতা কত হবে, আনুমানিক 10 ফিটের উপরে হবে আমার মনে হয়। তো বের হতে হতে এই সাইড আমার বেশি ভালো লাগছে। আর এই সাইডটা এত সুন্দর করে সাজানো কেন বলেন তো? এইখানে একটা প্রেম প্রেম ভাব আছে, প্রাচীন কালের প্রেম প্রেম ভাব। আগে মানুষ কবুতর দিয়ে প্রেম করতো না? তো এইখানে সব হলো কবুতর, আপনি অনেক প্রকারের কবুতর এখানে পেয়ে যাবেন যেটার মধ্যে। তো তখন মনে হচ্ছিল যে সেই কবুতরের যুগে কেন হলাম না, কবুতরের মুখে প্রেমপত্র পাঠাতাম। যাই হোক, আর ভালো লাগছে আমার, এই জায়গাটা অনেক সুন্দর লাগছে। এই জায়গাটা অনেক সুন্দর করে ডেকোরেট করছে, অনেক ভালো লাগছে। আর এটা যেন কি গাছ জানি না, অনেক সময় একটু চিন্তা ভাবনা করার চেষ্টা করছিলাম যে দেখি মাথায় আসে কিনা, মনে আসে কিনা, কিন্তু দেখলাম না। ওইখান থেকে আপনি ঢুকে এই যে সুন্দর একটা সিঁড়ি দিয়ে বের হয়ে আসতে পারবেন। এখন চলে যাব, আমাদের ঘোরা প্রায় শেষ। যদিও চিড়িয়াখানা আসলে সবকিছু আপনি দেখতে পারবেন না যদি না আপনি সিস্টেম করে ঢুকেন। এখানে ঢোকার কিছু সিস্টেম আছে। তো আসলে হাঁটতে হাঁটতে তখন আর মাথায় যতই সিস্টেম থাকুক কিছুতেই কাজ হবে না, পা ব্যথা হয়ে যায়। অনেক বড় এরিয়া নিয়ে কিন্তু এই জায়গাটা, হুম, অনেক বড় এরিয়া নিয়ে। সামনে ঢোকার সাথে সাথে আপনি একটা ম্যাপ পেয়ে যাবেন। ম্যাপ অনুযায়ী আপনি যদি ঘুরেন তাহলে অনেকটা জায়গায় ঘুরতে পারবেন।
তবে যেহেতু আমাদের সাথে অনেক লোক ছিল, বাচ্চারা ছিল, এত হাঁটাহাঁটি করতে চায় না। ওদের কাছে যেখানে যেতে ভালো লাগে ওরা ওদের মন মতো সেখানেই যায়। হাঁটার প্রতিযোগিতায় আর দৌড়ের প্রতিযোগিতায় আমি একেবারেই জিরো। মজার একটা ঘটনা বলি, ছোটবেলায় সব খেলাতে মোটামুটি পারলেও দৌড়ের খেলায় একেবারে আমি আনাড়ি। হ্যাঁ, ছোটবেলায় আমি যখন দৌড় খেলা দিতাম, আমি যদিও পারতাম না, জানি পারতাম না, তারপরও মন চাইতো যে না একটু খেলা দেই। তো কি করতাম, দৌড় খেলা দিতাম, দেখতাম কি সবাই দৌড় দিছে আর আমি পিছনে বসে দেখতাম যে কে আগে দৌড় দিল। আমি ভুলেই যেতাম যে খেলার মধ্যে আমিও আছি। আর এই যে এখানে দেখেন আর্টিফিশিয়াল একটা পেঙ্গুইন আছে, সে হা করে আছে। আপনার যত খাবারের প্যাকেট ময়লা টয়লা আছে সব এগুলোর মধ্যে ফেলবেন, পরিবেশ নষ্ট করবেন না। হুম, কোনোভাবে পরিবেশ নষ্ট করা যাবে না, খাবারের প্যাকেট দিয়েও না, আর লুতুপুতু প্রেম করেও না। হ্যাঁ, আমি যদি এক কথায় বলি তাহলে পরিবারের সবাইকে নিয়ে সুন্দর একটা টাইম স্পেন্ড করার মতো জায়গা এটা। আর এই যে হরিণ আমার সব থেকে পছন্দের। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।